ইউনিয়ন নেতার উপর হামলার ঘটনায় কর্মবিরতিতে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরো জানাতে বগুড়ার চারমাথা বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। রাজীব, কর্মবিরতিতে থাকা শ্রমিকরা কি বলছেন? সড়কে যাত্রীদের ভোগান্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাত্রি সড়কে যে ভোগান্তি সাধারণ মানুষের সকাল থেকেই সেটি চলছে এবং সাধারণ মানুষ আসলে এই কর্মবিরতির বিষয়ে জানতেন না। হঠাৎই আজ সকালে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে আসলে রাস্তায় আসার পরে দেখছেন যে শ্রমিকদের কর্মবিরতি চলছে, যে কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছে। আর এই ভোগান্তির যে কারণ হিসেবে শ্রমিকরা যেটি বলছেন যে গতকাল সন্ধ্যায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য হজরত আলী এবং আনোয়ার হোসেন রানা, যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এই দুজন নেতার উপরে একটি হামলার ঘটনা ঘটে। সেই শ্রমিকদের সেই অসন্তোষ থেকেই আজ সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতি চলছে। আমরা যেটি জানতে পেরেছি যে মোটর শ্রমিকের নেতারা যেটি বলছেন যে গতকাল সন্ধ্যায় তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বগুড়া শহরের স্টেশন রোডে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই জায়গায় সিএনজি স্ট্যান্ড এবং বেশ কিছু নারকেলের দোকান রয়েছে। এই নারিকেলের দোকানে নারিকেল আনলোড করা এবং সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালকদের সাথে একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে। আর সিএনজি চালকরা যেহেতু মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত, সে কারণে তারা শ্রমিক নেতাদেরকে সেখানে ডাকেন এবং সেখানে হজরত আলী এবং আনোয়ার হোসেন রানা সেখানে উপস্থিত হয় এবং সেটি সমাধানের চেষ্টা করে। এক পর্যায়ে যারা নারিকেলের দোকানদার রয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করে। আসলে এই হামলার কারণেই এই ঘটনাটি ঘটেছে আজকে। এই অসন্তোষ, শ্রমিকদের অসন্তোষ। এবং গতকাল যে দুইজন নেতা আহত হয়েছেন তাদের মধ্যে এখন একজনের অবস্থা বেশ গুরুতর, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আর একজন আসলে খুবই মারপিটের শিকার হয়েছেন। তারা এখন দুজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চারমাথা এই বাস টার্মিনাল এলাকায় রয়েছে। এখানকার টার্মিনাল এলাকার যে নেতা রয়েছেন তারা তাদের যে বগুড়ার যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করে যদি তাদের অসন্তোষ আরও বাড়ে, যদি এর কোনো সুরাহা না হয়, সেই ক্ষেত্রে আরও বড় কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন এখানকার নেতারা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সবশেষ খবর। রাত্রি। বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়ন নেতার উপর হামলার ঘটনায় কর্মবিরতিতে পরিবহন শ্রমিকরা।